আমার বাবা এখন কি করে গেছে আমি কিচ্ছু বুঝতে পারি না। আমার ঘুম নাই, খাওয়া নাই। মা আয় করে একদিন একটা পাকা ঘর বানাবো, জায়গা কিনবো, তুমি সেখানে আরাম করবা। মায়ের সাথে আলাপচারিতার এমন স্বপ্নই ছিল তার সবচেয়ে বড় প্রেরণা। কিন্তু মাত্র ২৭ বছর বয়সে রাজপথে পুলিশের গুলিতে শহীদ হন এমদাদুল হক নামের টগবগে যুবক। জুলাই আগস্ট আন্দোলনের এক আলোচিত শহীদ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের এমদাদুল হক। খুপড়ি কাঠের ভাঙা ঘরে বাবা মা ভাই বোন নিয়ে বড় হয়েছেন। জীবিকার টানে একসময় পাড়ি জমান ঢাকায়, গাড়ি চালিয়ে সংসারের চাকা ঘোরাতেন। কষ্ট করে উপার্জনের টাকা পাঠিয়ে দিতেন গ্রামের বাড়িতে, যেন মা বাবা অন্তত ঠিকমতো খেতে পারেন। আরে সন্তান, মায়েরে কয় মা এই বাড়িতে থাও, একটা কুত্তা হইতে আরে না। মা তোমার আমি জায়গা রেখে দেবো ভালো জায়গায়, তুমি থাকবো, আমি খেয়ে দূর আমি বাঁচবো না। আমার বাবা এখন কি করে গেছে আমি কিচ্ছু বুঝতে পারি না। আমার ঘুম নাই, খাওয়া নাই, লোয়া নাই। দেশের গর্ব যে এখন আমার ভান্ডারিয়া থানায় পিরিজপুর জেলায় আমার ছেলের খুব সুনাম, মা বাবা সম্মান পায়। যে জায়গায় যায় সেই জায়গায় নাই তো কিছু। বাবা আমার স্বাধীন করে গেছে দেশ, আমাদের কিছু রায় তো সরকারের কাছে এটুই আবেদন যে আমাকে ভবিষ্যতে যেটা আমরা সুষ্ঠুভাবে থাকতে পারি, খাওয়া দাওয়া করে পরিচালনা করবে, এইভাবে যেন সরকার আমার একটা ব্যবস্থা করিয়ে দেয়। এমদাদুলের বড় ভাই মোহাম্মদ হাসান একসময় গার্মেন্টসে চাকরি করে পরিবারের কিছুটা স্বস্তি ফেরান। কষ্ট আর সংগ্রামে গড়া এই পরিবার একটুখানি আশার আলো দেখতে শুরু করেছিল এমদাদুলের চেষ্টা দেখে। কিন্তু সেই আলো নিভে যায় হঠাৎই। ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলন দেখে তিনি বলেছিলেন, শুধু ঘরে বসে থাকলে চলবে না, অধিকার আদায়ে রাজপথে নামতে হবে। আমার ভাইকে হারিয়ে আমার বৃদ্ধ বাবা মা এখন বাকরুদ্ধ অবস্থায়, তারা অসুস্থ হয়ে পড়ছেন। আমার ভাই মারা গেছে, ওর অফিস রুমের যারা ছিল এদের মাধ্যমে আমরা খবর পেয়েছি যে এরকম এমদাদুলের মাথায় গুলি লাগছে, ওর এইরকম অবস্থা, মারা গেছে এমজেড হাসপাতালের সামনে। ওখানে নিয়েছিল চিকিৎসার জন্য, তারা চিকিৎসা করার আগেই সে মারা যায়। পরিবারের সচ্ছলতা ফেরাতে না পারলেও এমদাদুল রেখে গেছে সম্মান। গ্রামের মানুষ আজও তার পরিবারের পাশে দাঁড়ান, মা বাবাকে সম্মান করে, শ্রদ্ধা করে তার আত্মত্যাগকে। নিউজ ডেস্ক, আজকাল।